আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে কথা বলবো যাকে আপনারা সবাই চেনেন, জানেন। সারা বিশ্ব জুড়ে যার ক্যান্সারের সুনাম খ্যাতি রয়েছে চিকিৎসায়। ইতিমধ্যে আপনারা হয়তো চিনতে পেরেছেন আমরা কার কথা বলছি, যার চিকিৎসায় বাংলাদেশের লক্ষ লক্ষ রোগী ভালো হয়েছে। এবং আমরা আজকে একজন ক্যান্সার রোগীর কাছে আসছি। আমরা ওনার সম্পর্কে জানবো, ওনার বাড়ি কোথায়, ওনার ঠিকানা কোথায় এবং উনি কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন সেই সম্পর্কে জানবো। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি বলেন। সেলিমা, আর বাড়ি? আপনি কত সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন? 2019 সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছি। তারপরে আপনার কোথায়? আমি 2019 সালে মাদ্রাজ, যেটা সিএমসি মেডিকেল কলেজ, ওইখানে গেছি। ওইখানে আমি কেবল চিকিৎসা করছি। লাস্টে 2019-এর শেষের দিকে আমি দেশে আসার পরে ডাক্তার সরোয়ার সাহেবের প্রতিনিধি মহিলা আমার সাথে দেখা। তো উনি যখন দেখা করে উনি আমাদের বলছেন যে আপনি যেহেতু রেস্টে আছেন, আপনি আমার সাথে ওষুধ খান। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ভারতে চেন্নাই চিকিৎসা করে নিয়ে আসছেন। তারপরে আপনি বাসায় আসার পরে আপনি সন্ধান পাইলেন যে ডাক্তার সোরার নামে একজন, মানে ওনার প্রতিনিধির মাধ্যমে আপনি জানতে পারলেন যে একজন ডাক্তার আছে ক্যান্সার যিনি চিকিৎসা করে। হ্যাঁ, তারপরে ওনার কাছে আপনি ওনার মাধ্যমে আপনি ওনার ওষুধ খাইছেন না? এখন আপনার অবস্থা কি? সুস্থ আছে। যাক, আমরা জানতে পারলাম উনি দীর্ঘ 2019 সালে উনি ক্যান্সারে আক্রান্ত হন। তারপরে উনি চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করার পরিপ্রেক্ষিতে উনি আবার বাংলাদেশে চলে আসেন। আসার পরে আবার উনি ডাক্তার সরোয়ার, ক্যান্সার গবেষক ডাক্তার সরোয়ারের তত্ত্বাবধানে উনি দীর্ঘ 6 মাস উনি ওনার ওষুধ খান এবং আল্লাহর রহমতে উনি ভালো আছেন, সুস্থ আছেন এবং উনি ওনার সব ধরনের কর্মকাণ্ড, কাজ এবং খাওয়া দাওয়াতে কোনো সমস্যা নাই। আপনার সব ধরনের কর্মকাণ্ড, খাওয়া দাওয়া উনি নিয়মিত চলে যাচ্ছেন। আমরা দোয়া করি উনি আরো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিয়মিত উনি ওনার প্রতিটি কর্মকাণ্ডে উনি ভালোভাবে থাকেন। আল্লাহ নেক হায়াত দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।